সিভিক পুলিশকে জুতো পেটা করল বয়স্ক এক ব্যক্তি। প্রকাশ্যের রাস্তায় জুতো পেটা সিভিক পুলিশ কর্মীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও ভাইরাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খাঁটি খবর, যাকে ঘিরে তোলপাড় নেট দুনিয়া। মাইনে দেয় না, সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস, সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস, ডাক তুকুন বাদ আছে, ডাক সালারা ডাক। পয়সা পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে, নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক। বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, এই ছবি বাংলার নাগরিকদের জন্য লজ্জার। চিত্রটা খুব বেদনাদায়ক, লজ্জাদায়ক। একজনা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিজেকে খুব ছোট আর খুব হেয় মনে হচ্ছে। কিন্তু ঠিক কি হয়েছিল যার জন্য প্রকাশ্যে জুতো পেটা করল বয়স্ক ওই ব্যক্তি? বুধবুদের 19 নম্বর জাতীয় সড়কের এই ঘটনা। পণ্যবাহী এক গাড়ির চালকের কাছে নাকি টাকা চেয়েছিল অভিযুক্ত এই সিভিক পুলিশ কর্মী। টাকা দিতে অস্বীকার করে ওই বয়স্ক গাড়ির চালক। এরপরেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। সিভিক পুলিশ কর্মীকে তীরে যায় গাড়ির চালকেরা। আর ঠিক তখনই সিভিক পুলিশ কর্মীকে ঘিরে শুরু হয় জুতো পেটা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। পুলিশকে আরও সংযত হওয়া উচিত, তবে এর জন্য তৃণমূলকে জ্ঞান দিতে হবে না বিজেপির। পাল্টা কটাক্ষ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জি। এটা নিয়ে রাজনীতি করা ঠিক নয়, তবুও দায়বদ্ধতা নেওয়া উচিত। আর আমিও মনে করি যে পুলিশের আর একটু বেশি সংযত হওয়ার প্রয়োজন ছিল। কারণ যে ট্রাক ড্রাইভাররা যায় তারা দৈনন্দিন খবর সম্বন্ধে বা দৈনন্দিন ইয়ের সম্বন্ধে রাস্তায় যখন গাড়ি চালায় তারা ঠিক খবরাখবর উপরে রাখে না বা পায় না, তাই তারা ভুল করতে পারে। কালকের যে নাকা চেকিং শুধু এখানে নয়, সমস্ত জায়গাতেই এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কলকাতার রাস্তাঘাট এখনো পর্যন্ত আন্ডারপাস করতে মাইনে দেয় না, সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস, সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস, ডাক তুকুন বাদ আছে, ডাক সালারা ডাক। পয়সা পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে, নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক। বুধবুদ থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।